ফ্রিজের পানির ক্ষতিকর দিক। ফ্রিজের পানি আপনার কি ক্ষতি করছে সেটা কি আপনি জানেন? প্রতিদিন তাপমাত্রা বাড়ছে গরম। এ সময় পিপাসায় গলা শুকিয়ে যায়। পানির চাহিদা থাকে অনেক বেশি। নর্মাল পানির চেয়ে ফ্রিজের পানির প্রতি চাহিদা থাকে বেশি। পাওয়া মাত্রই খাওয়া শুরু করে দিই আমরা অনেকেই। কিন্তু এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা অনেকেই জানি না। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই গরমে ফ্রিজের ঠান্ডা পানি কতটা ক্ষতিকর। চারদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। অহরহ আমরা ফ্রিজ খুলে ঠান্ডা পানি খেয়ে নিচ্ছি। অজান্তেই স্বাস্থ্যের ঝুঁকিতে নিজেকে ফেলছি। ফ্রিজের ঠান্ডা পানি স্বাস্থ্য ঝুঁকিকে বাড়িয়ে দেয় বিভিন্নভাবে। গরমের সময় ফ্রিজের এক গ্লাস ঠান্ডা পানি স্বর্গীয় প্রশান্তি দিলেও তা শরীরে পানির চাহিদা বাড়িয়ে দেয়। অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে। খাদ্যনালীও সংকুচিত হয়, ফলে খাবার হজমে অসুবিধা হয়। কেননা হজম প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হয়, যা ব্যাঘাত ঘটায় ঠান্ডা পানি। হজমজনিত সমস্যা ছাড়াও গলায় মারাত্মক প্রভাব পড়তে পারে। গলায়ও ক্ষত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় পরে, যা গলায় বা খাদ্যনালীতে ঘায়ের কারণ হয়ে যেতে পারে। ঠান্ডা পানি খেলে ঠান্ডা লেগে যাবার আশঙ্কা থাকে। শ্বাসনালীতে শ্লেষ্মার একটি অতিরিক্ত আস্তরণ তৈরি হয়, ফলে শ্বাসযন্ত্রে বিভিন্ন সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। পানিতে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে, যা শরীরের গঠন এবং সার্বিক কর্মদক্ষতার জন্য খুবই উপকারী। ফ্রিজের ঠান্ডা পানিতে সেই সব খনিজ উপাদানের কার্যকারিতা কমে যায়, ফলে পানি থেকে পাওয়া খনিজের চাহিদা অপূর্ণই থাকে। ঠান্ডা পানি পান করলে পেট, মাথা, রক্ত, জরায়ু সহ হৃৎপিণ্ডের অনেক ক্ষতি হয়, যা ধীরে ধীরে শরীরে বিভিন্ন জটিলতার তৈরি করে। শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে দেহের তাপমাত্রা তখন 98 ডিগ্রি ফারেনহাইট থাকে না। তখন শরীরের ভিতরে অতি শীতলতার সৃষ্টি হয়, যা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। সেগুলোর মধ্যে রয়েছে গরম থেকে বাসায় ফিরে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানি অথবা কোনো ধরনের পানীয় খেলে গলা ব্যথা, সর্দি কিংবা কফ জমে যাওয়ার আশঙ্কা থাকে। টনসিল ফুলে গিয়ে ক্ষতের সৃষ্টি করতে পারে। পাশাপাশি জ্বর, কাশি ও শরীরের ব্যথা হতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে তোলার জন্য ঠান্ডা পানি পান একটি বড় অনুঘটক হিসাবে কাজ করে। ঠান্ডা পানিতে তৃষ্ণা মেটে দ্রুত, ফলে শীতলতার কারণে পানির চাহিদা কম অনুভূত হয়। মনে হয় পানি পান এর আর প্রয়োজন নেই, অথচ শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা মেটে না। পানির এই ঘাটতি থেকে পানির শূন্যতা তৈরি হয়, যা শরীরের অন্যান্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হৃদস্পন্দন স্বাভাবিকের চাইতে কমিয়ে ফেলে। ফ্রিজের পানি হঠাৎ করে স্নায়ু ঠান্ডা করে, যা সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। এতে মাথা ব্যথা হতে পারে, সাইনাসের ব্যথাও ভয়ঙ্কর রূপ নিতে পারে। যারা বাড়তি ওজন কমানোর কথা ভাবছেন, তারা ভুলেও ফ্রিজের পানি খাবেন না, কারণ ঠান্ডা পানি মেদ ঝরিয়ে ফেলার প্রক্রিয়াকে আরও ধীর গতির করে দেয়। ঠান্ডা পানিতে হৃৎপিণ্ডের সমস্যা পানের কারণে বড় ক্ষতি হয় হৃৎপিণ্ডের। গরম থেকে এসেই ঠান্ডা পানি পান করলে শরীরের শিরা ধমনী সংকুচিত হয়ে যায়, ফলে স্বাভাবিক
রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে। বাড়তি চাপ সামাল দিতে হৃৎপিণ্ডের কম্পন বা হার্টবিট বেড়ে যায়, যাকে বলে পালপিটেশন। দাঁতের ক্ষতি। ঠান্ডা পানি দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি করে। অতিরিক্ত ঠান্ডা পানির সংস্পর্শে আসা মাত্রই দাঁতের বহিরাবরণ সংকুচিত হয়ে এনামেলে ফাটন ধরে। মাড়ি ক্ষয়েরও জন্য ঠান্ডা পানি বেশি দায়ী। গর্ভবতীদের ঝুঁকি। গর্ভাবস্থায় অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে গর্ভপাতের ঝুঁকি তৈরি হতে পারে। ঠান্ডা পানি জরায়ুর সংকোচনের মাধ্যমে গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। ফ্রিজের ঠান্ডা পানি নীরবে শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি ও পানির ঘাটতি তৈরি করে। তাই স্বাভাবিক বা কুসুম গরম পানি শরীরের জন্য উপযুক্ত ও গ্রহণযোগ্য। গরম থেকে ফিরেই পানি খাওয়ার আগে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীরের ঘাম শুকিয়ে এলে তারপর সাধারণ পানি খাওয়া যেতে পারে। এমনি পানির পরিবর্তে কেউ চাইলে ডাবের পানিও খেতে পারেন। ডাবের পানি শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরকে সুস্থ রাখে। এতক্ষণ আমরা ফ্রিজের ঠান্ডা পানির ক্ষতিকর দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।